সন্ধ্যায়, গত রাতের সন্ধ্যায় এখানে একটি মোবাইল ছিনতাই হয়েছে। তো প্রতিদিনই কম বেশি এই ছিনতাইয়ের ঘটনা এখানে ঘটে। আমরা কিং ব্রিজের নিচের যে অংশটা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কারণ হচ্ছে একটাই, যে এখানে যারা থাকেন তারা সবসময় নেশাগ্রস্ত থাকেন এবং দিনে রাতেই কিন্তু তারা এখানে বসে বসে নেশায় মাতাল হয়ে পড়ে থাকেন। কারণ কিং ব্রিজের দুই পাশে দিনের বেলায় থাকে গাড়ির কারণে ভিতর অনেকটা দেখা যায় না, এবং রাতে তারা কিন্তু এখানে শুয়ে থাকেন। কিং ব্রিজের নিচে দেখেন পুরো পরিষ্কার জায়গা, কারণ তারা রাতে এখানে শুয়ে থাকেন অনেকেই। তো সেই সুবাদে এখানে একজন ইতিমধ্যে শুয়ে আছেন এবং আরও আছেন আশপাশে। আমাদের ক্যামেরা দেখে অনেকেই ইতিমধ্যে চলে গেছেন। এরাই কিন্তু রাতে এই ঘটনাগুলো ঘটান। তো প্রিয় দর্শক, এ নিয়ে সিলেটের পত্রিকা, লোকাল পত্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ আসে। সেই নিউজে কিন্তু তুলে ধরা হয় এই সমস্ত অপকর্মের কথা। কিন্তু যেহেতু থানার পার্শ্ববর্তী বা সার্কিট হাউসের পার্শ্ববর্তী কিং ব্রিজ সবসময় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা রয়েছে। তো আসতে যেতে যদি এখানে ভালো একটু পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো এই সমস্ত বাজে নোংরা মানুষগুলো এখানে স্থান পেত না। তো আসলে এই যে কিং ব্রিজের যে এই যে অ্যাঙ্গেলগুলো আছে, সেই অ্যাঙ্গেলে উঠে নিচে ভিতরে প্রবেশ করে এই যে একটা প্যান্টের ভিতরে ঢুকাচ্ছে। এতক্ষণ সে ভাবা টানছিল, এখন সে প্যান্টের ভিতরে ঢুকাচ্ছে। এভাবেই কিন্তু তারা সব সময় কিন্তু এভাবে এখানে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এই যে দেখেন গাঞ্জা চলছে এখানে, এই যে দেখেন বসে বসে গাঞ্জা বানানো হচ্ছে। তো আমি আসার পরে ক্যামেরা অন করার আগেই অনেক চলে গেছে। তো এই যে দেখেন, এই যে কত বয়স্ক পুরুষ, গাঞ্জা বাবা, গাঞ্জা চলতেছে। এই যে গ্রুপ আছে, তারা ঘুরে ফিরে এখানে বসে গাঞ্জা, এই যে দেখেন গাঞ্জা বসেছে। এই হচ্ছে সিলেটের কিং ব্রিজ। ওপেন দিন দুপুরে গাঞ্জা চলে। এই যে দেখেন নেশা করতেছে, দেখতেছেন? এই যে দেখেন ওইভাবেই চলে তাদের সব সময় অপকর্ম। তারা সবসময় কিন্তু এটার সাথে জড়িত আছেন। গাঁজা, নেশা, এখানে থাকা, ছিনতাই, এখানেই তাদের ঘর বাড়ি হয়ে যায় এখানে। তো এখানের ভিতরে আরও অনেক কিছু পাওয়া যাবে। এই যে ভিতরে তারা এই চিপা চাপা দিয়ে অনেক কিছু রেখে ফেলেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যেতে। এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম। এই যে এখানে দেখেন চলতেছে, এটা খেয়ে টাল হয়ে আছে। তো এভাবেই চলে সবসময় এখানে ওপেন গাঁজা, নেশা, এগুলো তারা কই থেকে পায় সেটাও বুঝতে পারে না। গীতা, এগুলা কি রে? দেখি কি এগুলা, কি চালাও? গাঁজা খাও কেন? হয় এটা নিয়ে যাও কেন? তাকো কোন জায়গায়? রাতে এখানে তাকো? আর রিক্সা চালাও কোনখানে? তো ওইভাবে গাঁজা খাও দিনে দুপুরে? পরিবার নাই? বাচ্চারা নাই? মেয়েদের দেখে কে? এখন আর কেউ নাই? দেশে বাড়ি কোন জায়গায়? গোবিন্দগঞ্জ, হবিগঞ্জ। গাঁজা টাজা না খাইয়ে নামাজ পড়ো না কেন? হ্যাঁ পড়ো, এটা না খাইলে তো পারতা। এটা খাইলে কি হয়?
তো যাই হোক, এই যে এই সমস্ত মানুষগুলো কিন্তু এখানে বসে এখান থেকে তারা গাঁজা খায়। এই যে দেখেন কিভাবে এখানে বসে তারা গাঁজা খাচ্ছে। এই যে দেখেন ওপেনলি গাঁজা চলছে। এটা আসলে কতটুকু ঠিক আমি জানি না, তবে এই মুহূর্তে আমরা আছি সিলেট কিং ব্রিজের ওখানে। আমরা এখানে দেখাচ্ছি ইতিমধ্যে লাইন ধরে সারিবদ্ধভাবে তারা কিন্তু গাঁজা মারছে। আমরা তাদের দেখানোর চেষ্টা করছি কিং ব্রিজের নিচে এই কাজটি চলছে। হ্যাঁ, কিং ব্রিজের নিচে নিচে। যাই হোক, হ্যাঁ, কিতাব শেষ নি শেষ নি কিতা করলা এনো পেশা করছো? খাইছো না? খাইছে কে? খাইছে কে? পেশা করো মারো মালনি। ভিডিও সুন্দর লাগে করলাম। খেলে তুমিও না থাকো নি? শোনা থাকো তিনও কিতা করে? গঞ্জা খায় নি? গঞ্জা খায় নি? গঞ্জা গঞ্জা খায় না কেউ? চলেননি বুড়া? এই তো গঞ্জা খান না। তো যাই হোক, কিং ব্রিজের নিচে চলছে গাঞ্জা, নিশা, বাবা সব ধরনের খাবার সেবন। এই যে দুপুরবেলা কিন্তু এটা চলছে, দিন দুপুরে কিন্তু ওপেনলি দিনের রাতে কিন্তু এখানে এই ধরনের ব্যবস্থা আছে, ব্যবস্থা করা হয় এবং সবসময় তারা কিন্তু এটা করে থাকে। কিতাবা আইতা হাত মাননি মাননি এগুলা কিতাব বিক্রি করো নি? থাকো কোন জায়গা জায়গা তুমি? হ্যাঁ, তো প্রিয় দর্শক, এই দেখেছেন আমরা আছি কিং ব্রিজের নিচে। এখানে যেভাবে চলছে গাঞ্জা, বাবা সব ধরনের নেশা, এখানে মাঝে মধ্যে হয় চিন্তাই এরাই করে। এই বিষয়টা বারবার নিউজ পোর্টালে আসার পরও, লাইভে আসার পরও হয়তো গুরুত্ব সহকারে দায়িত্ব নিচ্ছেন না দায়িত্বশীলরা। এই জায়গা এক সময় খুবই খারাপ ছিল। এই জায়গার নাম শুনলেই কিন্তু অনেকে ভয় পেতেন। ব্রিজের তল, ব্রিজের নিচ। তো এখানে দেখেন প্রত্যেকেই কিন্তু এই দিন দুপুরে ওপেনলি সব সময় গাঁজা হাতে নিয়ে আছেন, বাবা হাতে নিয়ে আছেন, নিশা হাতে নিয়ে আছেন, নিশাকে পড়ে আছেন। দেখেন পড়ে থাকেন। এটাই হলো এখানকার মানুষের স্বভাব, এবং সুযোগ পেলে ছিনতাই, অপরাধ যেগুলো করার সেগুলো তারা এখান থেকে করে ফেলেন। এটা হচ্ছে অনেকেরই দায়িত্ব, অনেকেরই বক্তব্য। আমরা আজকে ওপেনলি আপনাদেরকে দেখালাম যে এখান থেকে কীভাবে তারা বসে দিন দুপুরে যেটা নিষিদ্ধ রয়েছে গাঁজা এবং বাবা নিশা, সেগুলো কিন্তু এখানে বসে বসে তারা দিন দুপুরে কিন্তু তারা সেবন করছেন। তো প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও। যেটা বলেছিলাম যে রাতের বেলায় তো অন্ধকার থাকে, আর দিনের বেলায় এখানে ঘটে কি, এই যে গাড়িগুলো থাকে দুই পাশে, ভিতরে তারা বসে ইচ্ছা মতো তাদের মতো গাঁজা ব্যবহার করে, এবং এখানে অনেকে মেয়েরাও রয়েছেন, তারাও কিন্তু এখানে বসে অনেক কিছু করেন। তো এই জায়গা থেকে এগুলোকে মানে
দায়িত্বশীলদের গুরুত্ব সহকারে নিতে হবে এবং যেহেতু এটা একটি সুন্দর স্পট, যেখানে অনেকে আসছেন, অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন, তো সেই থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সিলেটের এই দৌড়বদলা আসতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখছি। তো যাই হোক, ক্যামেরা দেখে অনেকেই পালানোর চেষ্টা করেন। এমনি ভিতর থেকে আসলেন। এতক্ষণ আমি ভিতরে ছিলাম, কিন্তু ভিতরে কোথায় ছিলেন সেটা দেখতে পারিনি, কারণ ভিতরে অনেক চিপা-চাপা জায়গা রয়েছে। সব জায়গায় হয়তো আমি যেতে পারিনি বা দেখাতে পারিনি। তারপরও দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখলেন উনি ভিতর থেকে চলে আসলেন। তো এই ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, চিপা-চাপায় অনেক জায়গা আছে। উপরে উঠেও কিন্তু অনেক শুয়ে থাকেন। তো এই বিষয়টি আমাদের দায়িত্বশীল যারা আছেন, আপনারা যদি একটু সুদৃষ্টি দেন, তাহলে সিলেটের সুনামটা হয়তো বৃদ্ধি পাবে। একসময় এই জায়গার নাম শুনলে ভয় পেতেন মানুষ, পরবর্তী স্বাভাবিক হয়েছেন। তারপরও কিছুটা রয়েছে, এই যে দেখালাম আমরা গাঁজা সেবন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। ভিডিওটি শেয়ার করে এবং আপনার মূল্যবান মত লিখে আপনি সহযোগিতা করুন। এখানে এই যে আমরা বলেছিলাম যে উপরে থাকার জায়গা যেটা, এই যে দেখেন উপরে থাকার জায়গা, এখানে দেখেন খেতা বালিশ রয়েছে, এই যে দেখছেন খেতা বালিশ আছে এখানে। এরাই থাকে, এরাই উপরে উঠে। এই অনেক চিপা চাপা হয় যে উপর থেকে আরেকটা মহিলা, এদের দেখেন আরেকটি মহিলা উপরে থেকে এদের সাথে নড়াচড়া করছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নেয়ার পক্ষে থাকবেন।